আসসালামু আলাইকুম। এর পূর্বের লেকচারে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে অংশটা আলোচনা করেছিলাম, আশা করি সবাই সেটা বুঝতে পেরেছেন। কিন্তু আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে দ্বিতীয় যে পার্টটা আছে, সেই দ্বিতীয় পার্টের আলোকে যে ধরনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আজকে আমরা এক্সারসাইজ করব। তো আশা করি এই প্রশ্নগুলো যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের একটা অংশ কিন্তু আমাদের এখনই সমাধান হয়ে যাবে। এবং এই ধরনের নিয়মগুলো থেকে পরীক্ষায়, প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে। সেটা হচ্ছে যে আমাদের ব্যাংক, বিসিএস বা হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়, সেখানে এই আইটেমগুলো থেকে কিন্তু 1 মার্কের এসে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আমাদের এই টপিকস থেকে যত প্রশ্ন আসুক না কেন, আমাদের আর ভুল হবে না। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে 19 নম্বর যে প্রশ্নটা আছে, সেটা আছে কি, উড ইউ মাইন্ড ড্যাশ মি এ গ্লাস অফ ওয়াটার। তো আমরা জানি যে ডু ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড যদি আমাদের কোথাও থাকে, তাহলে সেটার পরে যখন গ্যাপ থাকবে, গ্যাপ থাকলে আমরা কি করি, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত অপশনটাকে আমরা গ্রহণ করি। অর্থাৎ তাহলে এখানে আইএনজি যুক্ত অপশন আছে কোনটা, ব্রিং, ব্রিঙ্গিং, টু ব্রিং, তারপরে ব্রট। এখানে যে বি নাম্বার যেটা আছে, এটাই হচ্ছে আইএনজি যুক্ত অপশন। 20 নাম্বার কি আছে, আই কুডেন্ট হেল্প। আমরা একটা বিষয় জানি যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এটা যে টেন্সেই থাকুক না কেন, আমাদের সব সময় এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত অপশনটাই অ্যান্সার হবে। তাহলে 20 নম্বর এখানে আইএনজি যুক্ত অপশন আছে কোনটা, বি নাম্বার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 21 নম্বর কি আছে, হি ইজ ফন্ড ড্যাশ রিডিং নোভেলস। এখানে ফন্ডের পরে আমরা কি বসাই, অফ বসাই। ফন্ডের পরে যদি আমরা অফ ব্যবহার করি, তাহলে এটা মানে মূলত কি হবে, পছন্দ করা। হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, সে উপন্যাস পড়তে পছন্দ করে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে 22 নাম্বার, ওই প্রিপোজিশনটা মূলত আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পেয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা 22 নম্বরটা কি আছে, দি থিপ ওয়াজ কট ড্যাশ দি পুলিশ। তার মানে চোরকে ধরা হয়েছিল, চোরকে কে ধরেছিল, পুলিশ ধরেছিল, তাই না? তাহলে এইটা যেহেতু আমাদের প্যাসিভ ভয়েসে আছে, যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে আমাদের কটের পরে কি বসবে, অবশ্যই বাই বসবে। তাহলে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে যে 23 নম্বরটা কি আছে, 23 নম্বর আছে হচ্ছে যে আই ফিল লাইক ড্যাশ অ্যান আইসক্রিম। এই যে যখন আমাদের ফিল লাইক থাকবে, ফিল লাইক থাকলে তখন তারপর যে ভার্ব আসবে, সে ভার্বের সাথে কী করতে হবে, অবশ্যই আইএনজি যুক্ত অপশনটাকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফিল লাইকের পরে মনে রাখতে হবে আইএনজি হবে কিন্তু উড লাইকের পরে 2 + V1। আচ্ছা, এরপরে কি আছে 24 নাম্বার, হি ওয়ার্কস হার্ড উইথ এ ভিউ টু। আমরা জানি যে উইথ এ ভিউ টু, এই ফ্রেজাল ওয়ার্ডটা আমাদের যখন থাকবে তখন কি করতে হবে, এরপরে আমাদের যে ভার্বটা নেব সেটা অবশ্যই আইএনজি যুক্ত অপশনটাই গ্রহণ করতে হবে। তাহলে কি আছে, অ্যাসিভ, অ্যাসিভিং, টু অ্যাসিভ, অ্যাসিভড। তাহলে উইথ এ ভিউ টুর পরে যেহেতু আমাদের আইএনজি যুক্ত অপশনটাকে নিতে হয়, সেক্ষেত্রে এখানে আইএনজি যুক্ত অপশন আছে কোনটা, বি নাম্বার। তাহলে এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের আছে কোনটা, 25 নাম্বার। 25 নম্বর আমাদের যেমন ওই যে উইথ এ ভিউ টু থাকলে যেভাবে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতাম, লুক ফরওয়ার্ড টু যেখানে থাকবে সেখানেও আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। আচ্ছা, তাহলে এখানে যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে আইএনজি যুক্ত অপশন আছে কোনটা, বি নাম্বার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 26 নম্বর কি আছে, আই প্রিফার টু ড্যাশ অ্যাট হোম। আচ্ছা, এইখানে যে প্রিফার আছে, প্রিফার টু মানে কি, পছন্দ করা, তাই না? আচ্ছা, প্রিফার যেহেতু এখানে টু আছে, তাহলে টুর আমরা কী করব, ভার্বের V1 ফর্ম যেটা আছে সেটা নেব। তাহলে এখানে V1 আছে কোনটা, স্টে। তাহলে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তবে হ্যাঁ, এখানে আমাদের টুর পরে আইএনজিও হইতে পারে। সেটা কখন হইতে পারে, যদি টুর পরের শব্দটা আইএনজি হয়, তাহলে কি পূর্বের শব্দটাও আইএনজি হইতে হবে। আর যদি টুর পূর্বের শব্দটা আইএনজি না হয়, তাহলে পরের শব্দটা কিন্তু আইএনজি হবে না। সুতরাং V1 হবে। 27 নম্বর কি আছে, আই নো হাউ টু ড্যাশ এ কার। আমরা জানি যে যখন আমাদের কি থাকবে, নো হাউ টু থাকবে, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা অবশ্যই এরপরে যে ভার্বটা নেব সেটা অবশ্যই V1, তাই না? আই নো হাউ টু ড্রাইভ এ কার, তার মানে এখানে আমরা কি নেব, এ নাম্বারটা নেব। আচ্ছা, 28 নম্বর কি আছে, শি শোড মি
হাউ টু, এই যে হাউ টু, নো হাউ টু, ঠিক আছে, এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, তার মানে ডু। আচ্ছা 29 নম্বর কি আছে, হি লার্নড মি হাউ টু ড্যাশ কোড, এখানেও এই যে হাউ টু আছে, তাহলে কি করব, V1 নেব, V1 আছে কোনটায়, এ নম্বরে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 30 নম্বর কি আছে, আই উড লাইক ড্যাশ এ কাপ অফ টি, আমাদের কথা ছিল উড লাইক যেখানে থাকবে সেখানে কি করব, 2 + V1। আর যদি ফিল লাইক হতো তাহলে কি করতাম, তাহলে ভার্বের সাথে আইএনজি যেটা থাকে সেটা নিতাম। এরপরে 31 নম্বরটা কি আছে, আই হ্যাভ টু ড্যাশ আর্লি টুমোরো, এই যে আমাদের এখানে হ্যাভ টু আছে, হ্যাভ টু মানে কি, এটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমাদের 4টা অপশনের মধ্যে প্রেজেন্ট ফর্ম আছে কোনটা, শুধুমাত্র এ নম্বরে আছে ওয়েক আপ। আচ্ছা তারপরে বি নাম্বার ছিল কি, ওয়েকিং আপ টু ওয়েকিং আপ, তারপরে কি আছে ওক আপ, তাই না। তো আমাদেরকে কি করতে হবে, হ্যাভ টু ভার্ব যখন থাকবে এরপরে আমরা অবশ্যই V1 নিব, তাই না। আর যদি টু হ্যাভ ভার্ব থাকতো তাহলে আমরা ওইটার পরে V3 নিতাম। আচ্ছা 32 নম্বরটা কি আছে, হি ডিডেন্ট ডেয়ার ড্যাশ স্পিক, এখন এই যে আমাদের ডেয়ারটা হচ্ছে একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে যদি ডু ডাজ ডিড এগুলো থাকে তখন আমরা এটাকে কি ভার্ব বলি, অর্ডিনারি ভার্ব বলি, তাই না। এখন তাহলে আমাদের যেখানে যেহেতু ডিডেন্ট আছে তাহলে আমরা কী করব, অবশ্যই আমাদের হচ্ছে যে এখানে যে ভার্বটা নিব সেটা হচ্ছে যে V1, তাই না। মানে ডেয়ারের পরে যদি আমরা কোনো ভার্ব নিই সেটা কী নিতে হয়, V1 নিতে হয়। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় যে স্পিক যে ভার্বটা দেওয়া আছে এটা কিন্তু অলরেডি V1 নেওয়াই আছে, তাই না। তাহলে আমরা এখন কী করবো, এখানে যেহেতু V1 আছে তাহলে অবশ্যই তার পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেই প্রিপোজিশন কোনটা, সেটা হচ্ছে টু। আচ্ছা এরপরে হচ্ছে 33 নম্বর কি আছে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেল, আমরা জানি কি লেস্ট কথাটা যেখানে থাকবে সেখানে আমাদেরকে একটা কি ব্যবহার করতে হবে, শুড ব্যবহার করতে হবে, তাহলে সেই শুডটা আছে কোথায়, বি নম্বরে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 34 নম্বরটা কি আছে, ইউ হ্যাড বেটার ড্যাশ নাও, এই যে হ্যাড বেটার এখানে যেটা দেওয়া আছে, আমরা যে বলি না যে বরং ভালো, তাহলে বরং ভালো যখন হবে তখন কি হবে, এই হ্যাড বেটারের পরে যে ভার্বটা ঠিক প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে ওই ভার্বটাই হবে অ্যান্সার। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম আছে কোনটা, 34-এর এ, তাই না। আচ্ছা এরপরে কি আছে 35, আই উড রেদার ড্যাশ হেয়ার দেন গো আউট, মনে রাখতে হবে যেখানে আমাদের উড রেদার থাকবে, ঠিক আছে, উড রেদার থাকলেও আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব। এখন 4টা অপশনের মধ্যে যেটা আমাদের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাকেই আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের স্টে আছে, তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না। আচ্ছা এখানে ডি নাম্বারটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু আমরা ওটা কেন নিব না, কারণ সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য আমরা কী নেব, এখানে ইস্টেটা নিব, তার মানে এস বাই এস যুক্তটা নিব না। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা ডি নাম্বারটা অ্যান্সার হিসেবে গ্রহণ করতাম। তো আশা করি আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি এগুলো সবগুলাই কিন্তু বিগত সালে বিভিন্ন মানে চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তো প্রতিটা প্রশ্নই হচ্ছে যে বোঝা গেছে। আর এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা টপিক ওয়াইজ করতে থাকবো। তো রাইট ফর্ম ভার্বের আমরা 2টা পার্ট করেছি, এরপরে আরও 2টা পার্ট আছে, ওই 2টা পার্ট করলে আশা করা যায় রাইট ফর্ম ভার্ব থেকে যত ধরনের প্রশ্ন বা যত রকমের প্রশ্ন করা থাকে বা পরীক্ষায় এসে থাকে সবগুলাই কিন্তু আমরা সমাধান করতে পারবো। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আর যদি আমাদের এই লেকচারটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।